আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়াস্তাঈনুহু ওয়াস্তাগফির ওয়াস্তাহদি ওয়া উমিন বিহি ওয়া লা আকফুর ওয়া উআদি মান ইয়াকফুর ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি ওয়ান নূরি ওয়াল মাউইযা আলা ফাতরাতিন মিনার রুসুল ওয়া কিল্লাতিন মিনাল ইলম ওয়া দালালাতিন মিনান নাস ওয়া ইনকিতাইন মিনাজ জামান ওয়া দুনুবিন মিনাস সাআ ওয়া কুরবিন মিনাল আজাল ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لا تتولوا قوما غضب الله عليهم। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহগুলিতে সালাত সম্পর্কে আলোচনা শুরু করেছি। তো আমরা বিগত 8 সপ্তাহ সালাত সম্পর্কে আলোচনা করেছি। গত সপ্তাহে জুমার সালাত সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা সবচেয়ে ফজিলতপূর্ণ যে হাদিস সেটাও উল্লেখ করেছিলাম যে কোনো ব্যক্তি জুমার সালাতে যে সুন্নতগুলি রয়েছে 10টি বা 11টি, এটি ফলো করে যদি কেউ মসজিদে জুমার সালাতে আসে তাহলে তার প্রতি কদমের বিনিময়ে 1 বছরের সালাত এবং সিয়াম পালন করার সমান সওয়াব দান করা হয়। তো এটা ছিল আমাদের সবচেয়ে বড় ফজিলতপূর্ণ হাদিস। তো জুমার সালাত সম্পর্কে আলোচনা যেহেতু আমরা শেষ করেছি, এখন সালাত সংক্রান্ত আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো জানাজার সালাত। জানাজার সালাত সম্পর্কে বেশ কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং পরবর্তী আরেক সপ্তাহ জানাজার সালাত আদায় করার পদ্ধতি সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় যে মাইয়িতকে গোসল দেওয়া, কাফন পরিধান করানো এবং সালাতে যারা অংশগ্রহণ করবে বা সালাত যারা আদায় করবে, যারা সালাত আদায় করবেন, পড়াবেন, তাদের সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমত মাইয়িতকে যে গোসল দিতে হবে, তো সেই ব্যক্তি অবশ্যই মুসলিম হতে হবে। মুসলিম ব্যক্তিকে গোসল দিতে হবে, সে বালেগ হোক অথবা যদি অপ্রাপ্তবয়স্ক হোক, বালেগ হোক অথবা অপ্রাপ্তবয়স্ক হোক অথবা মাজনুন হোক, পালক হোক অথবা নিষ্পাপ হোক অথবা সেই ব্যক্তি নবী হোক, যেই ব্যক্তি হোক না কেন তিনি যদি মুসলিম হন তাহলে তাকে গোসল দিতে হবে। তাহলে যদি বালেগ হয় এবং অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে সেই সকল ব্যক্তিদেরকে গোসল দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগসিলুহু ওয়া কাফিনুহু ফি তাওবাইহি ওয়া লা তুহান্নিতুহু। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো এক ব্যক্তি আরাফার ময়দানে যখন তিনি হজ করা অবস্থায়, বিদায় হজ্জের সময় যখন তিনি তার সওয়ারি থেকে পড়ে গিয়ে তার ঘাড় মটকে যায় এবং তিনি যখন মারা যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষেত্রে বলেছিলেন, ইগসিলুহু ওয়া কাফিনুহু ফি তাওবাইহি, তোমরা তাকে গোসল দাও এবং তাকে কাফন দাও। সে যে 2 কাপড়ে অর্থাৎ ইহরাম বাঁধার সময় যে কাপড় পরিধান করেছিল সেই কাপড়ে তোমরা তাকে কাফন দাও। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল দেওয়ার নির্দেশ দিয়েছেন। আর এই নির্দেশটা হলো ফরজে কিফায়া, এটা নারী পুরুষ সবাই সমান এই ক্ষেত্রে। অর্থাৎ এটা হলো গোসল দেওয়া, কোনো মুসলিম মারা গেলে তাকে গোসল দেওয়া হলো ফরজে কিফায়া। কিছু ব্যক্তি গোসলের কাজ সম্পন্ন করলে বাকিদের উপর থেকে এই ফরজটা উঠে যাবে। এখন এই হাদিসে আমরা বুঝলাম তিনি বালেগ ছিলেন এবং তিনি প্রাপ্তবয়স্ক ছিলেন, এমন একজন ব্যক্তি তিনি মারা যান, তাকে গোসল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন যারা ছোট বালক থাকবে অথবা যারা নিষ্পাপ মাজনুন, যারা পাগলের উপর থেকে কলম তুলে নেওয়া হয়েছে, তাহলে তাদের পাপ আমলনামায় লিপিবদ্ধ করা হয় না। এরপর নবীগণ তারাও নিষ্পাপ মাসুম, তো তাদের ক্ষেত্রে কি গোসল দিতে হবে কিনা? তো এই ক্ষেত্রে দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাকিবু ইয়াসিরু খালফাল জানাজা ওয়াল মাশি ইয়াসিরু খালফাহা ওয়া আমামাহা ওয়া আন ইয়ামিনিহা ওয়া আন ইয়াসারিহা ওয়াসাকিতু ইসাল্লা আলাইহি ওয়া ইউদআ লিওয়ালিদাইহি বিল মাগফিরা ওয়ার রাহমা। যে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সওয়ারির উপর চড়ে জানাজায় অংশগ্রহণ করবে, সেই ব্যক্তি জানাজার পিছে চলবে। অর্থাৎ যারা সওয়ারির উপর থাকবে, গাড়ি নিয়ে জানাজায় অংশগ্রহণ করবে, জানাজা যখন দাফন করার জন্য নিয়ে যাওয়া হবে, তারা যদি তাকে ফলো করে, অনুসরণ করে, তাহলে তার দেওয়া থাকবে সবার পিছনে। আর যারা পায়ে হেঁটে আসবে
তারা এই জানাজার সামনেও যেতে পারবে, পিছনেও থাকতে পারবে, ডানেও থাকতে পারবে, বামেও থাকতে পারবে, এই জানাজার আশেপাশে থাকতে পারবে। এরপরে বললেন ওয়াসাকিতু ইউসাল্লা আলাইহি ওয়ায়ুদআ লিওয়ালিদাইহি বিল মাগফিরাতি ওয়ার রাহমা, আর যেই সন্তান মায়ের গর্ভ থেকে মৃত অবস্থায় ভূমিষ্ঠ হবে সেই সন্তানের উপরও সালাত আদায় করতে হবে এবং তার মা বাবার জন্যে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং রহমত কামনা করতে হবে। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো সন্তান যদি মায়ের গর্ভ থেকে পড়ে যায়, অর্থাৎ 9 মাস পূর্ণ হওয়ার পূর্বে যদি পড়ে যায়, মারা যায়, মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়, তাহলে সেই সন্তানকেও গোসল দিতে হবে, জানাজার সালাত আদায় করতে হবে, দাফন করতে হবে একজন বালেগ ব্যক্তিকে যেভাবে দাফন করা হয়। তবে এই ক্ষেত্রে শর্ত হলো এটা যেন কমপক্ষে এই ভ্রূণটি যে মারা গেল, যে সন্তানটা, সেটা যেন কমপক্ষে মায়ের গর্ভে 4 মাস যেন অবস্থান করে। 4 মাস তথা 120 দিন, 4 মাস অথবা 120 দিন যেন এই সন্তানটা মায়ের গর্ভে থাকে। তাহলে তার উপর যখন রূহ ফুঁকে দেওয়া হবে তখন তার জানাজার সালাত আদায় করতে হবে। কিন্তু যদি এর পূর্বে মারা যায়, 4 মাসের পূর্বে যদি মারা যায়, 120 দিন পূর্ণ হওয়ার পূর্বে যদি মারা যায়, রূহ যদি ফুঁকে না দেওয়া হয়, এই অবস্থায় যদি মারা যায়, তাহলে সেই সন্তানের জন্য জানাজার সালাত আদায় করতে হবে না, তাকে কাপড়ে মুড়িয়ে তাকে দাফন করতে হবে। তাহলে এই হাদিসে যে বলা হয়েছে যে সন্তান মায়ের গর্ভ থেকে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় মৃত অবস্থায়, তাহলে তাকেও জানাজার সালাত আদায় করতে হবে, তারও জানাজার সালাত দিতে হবে। আর এটা দিতে হবে আমরা জানলাম 4 মাস তথা 120 দিন অতিক্রম করার পর। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলু যালিক সুম্মা ইয়াকুনু মুযগাতান মিসলু যালিক, যে তোমাদের মায়ের গর্ভে তোমাদের কাউকে ভ্রূণ অবস্থায় রাখা হয় 1 মাস, ভ্রূণ অবস্থায় রাখা হয় 1 মাস। এরপর 1 মাস বলতে 40 দিন তোমাদেরকে ভ্রূণ অবস্থায় মায়ের গর্ভে রাখা হয়। এরপর একটা রক্তপিণ্ড হিসেবে মায়ের গর্ভে অপর 40 দিন রাখা হয়। এরপর অপর 40 দিন তাকে মায়ের গর্ভে মাংসপিণ্ড হিসেবে রাখা হয়, অর্থাৎ আগে হাড্ডি তৈরি হয়, এরপরে মাংস তৈরি হয়, তো মাংসপিণ্ড হিসেবে রাখা হয়। এরপর আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠান এবং তাকে 4টি বিষয় লিপিবদ্ধ করার নির্দেশ প্রদান করেন, বিকাতবি আমালিহি ওয়া আজালিহি ওয়া রিজকিহি ওয়া শাকিয়্যুন আও সাঈদ, যে আল্লাহ তাআলা তখন ওই ফেরেশতাকে 4টি বিষয় লেখার নির্দেশ দেন, যে সে কি কি আমল করবে, পৃথিবীতে আসার পর সে কি কি আমল করবে সেটা লেখার আল্লাহ তাআলা নির্দেশ দেন। এরপর সে কতদিন জীবিত থাকবে পৃথিবীতে সেটাও লিপিবদ্ধ করা হয়, এবং সে কি ভক্ষণ করবে, তার রিজিক কি হবে এই পৃথিবীতে আসার পর, সেই রিজিকটাকেও লিপিবদ্ধ করা হয়, এবং সে কি সৌভাগ্যশীল হবে নাকি দুর্ভাগা হবে, অর্থাৎ জান্নাতি হবে না জাহান্নামী হবে, সেটাও নির্ধারণ করা হয়। এরপর আল্লাহ তাআলা তাকে মায়ের গর্ভে রূহ ফুঁকে দেওয়ার নির্দেশ দেন, তখন সে রূহ ফুঁকে দেয়, তখন এই সন্তানটা নড়াচড়া শুরু করে, অর্থাৎ তার আত্মার মাঝে জীবন ফিরে পায়। তো জীবন ফিরে পাওয়ার পর তখন সে একটা সৃষ্টি হিসেবে গণ্য হবে, মানব সৃষ্টি হিসেবে তখন থেকে সে গণ্য হবে। এবং এর যে কোনো সময়, এরপরে যে কোনো সময় সে যদি মারা যায় তখন তার জানাজার সালাত আদায় করতে হবে, গোসল দিতে হবে। কিন্তু এর পূর্বে যদি মারা যায় তাহলে সেটাকে মানব হিসেবে ধরা হবে না, এবং সেই কারণে তার জানাজাও হবে না এবং গোসলও দেওয়া লাগবে না। তাহলে আমরা এই পয়েন্টে আমরা জানলাম যে কোনো ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক হয় অথবা অপ্রাপ্তবয়স্ক হয় এবং সে যদি মায়ের গর্ভে কমপক্ষে 120 দিন অথবা 4 মাস যদি অতিক্রম করে, তাহলে তাকে গোসল দিতে হবে এবং কাফন দিতে হবে, মুসলিমদের কবরস্থানে তাকে দাফন করতে হবে। এরপর দ্বিতীয় যে পয়েন্ট, যে এই গোসলের কি হকদার হবে সেই সকল ব্যক্তিরা, যে সকল পাপাচার ব্যক্তিরা, যাদের উপর হদ কায়েম করা হয়, যাদেরকে হত্যা করা হয় ইসলামী দৃষ্টিতে। কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হয়, এই কিসাস স্বরূপ যদি কাউকে হত্যা করা হয়, অথবা যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে, সেও কবিরা গুনাহকারী, তাহলে তাকেও কি গোসল দিতে হবে কিনা। এরপর কোনো ব্যক্তি যদি ব্যভিচারে লিপ্ত হয়, রজম মেরে হত্যা করা হয়, তাহলে তাকে গোসল দিতে হবে কিনা। অবশ্যই এই সকল ব্যক্তিরা মুসলিম যতক্ষণ পর্যন্ত রয়েছে ততক্ষণ পর্যন্ত তাকে গোসল দিতে হবে। তাহলে সে যদি কবিরা গুনাহ করে থাকে
এই কারণে যদি তার উপর হদ কায়েম করা হয়, তাকে হত্যা করা হয়, তাহলে এটা তার কাফফারা স্বরূপ। সে যে অপরাধ করেছিল সেই অপরাধের শাস্তি সে দুনিয়াতে পেয়ে গেল, সুতরাং এটা তার জন্য কাফফারা স্বরূপ। আল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে পরকালে ক্ষমা করবেন। সুতরাং সেই ব্যক্তির গোসল হবে, জানাজা হবে। এ পক্ষে দলিল হলো ইমাম শাআবী রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে আকামা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু আর রাজমাতা আলা সুরাহাতা আল হামাদানিয়া, যে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি রজম প্রতিষ্ঠা করেছিলেন সুরাহা আল হামাদানিয়া নামে এক মহিলার উপর। তিনি ব্যভিচারে লিপ্ত হয়েছিলেন, তখন তাকে রজম মেরে হত্যা করা হয়েছিল, অর্থাৎ বিবাহিতা ছিলেন, তাকে রজম মেরে হত্যা করা হয়। তখন তার অভিভাবকরা আসলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে জিজ্ঞাসা করলেন, মা নাসনাউ বিহা, আমরা তাকে দিয়ে কি করব, তাকে আমরা কিভাবে দাফন কাফন করব? তখন তিনি বললেন, ইসনাউ বিহা মা তাসনাউনা বিমাউতাকুম, তোমরা তার সাথে অনুরূপ আচরণ করো যেভাবে তোমরা সাধারণ তোমাদের মৃত ব্যক্তির সাথে আচরণ করো। অর্থাৎ সাধারণ কোনো ব্যক্তি মুসলিম স্বাভাবিকভাবে মারা গেলে তাকে যেভাবে গোসল দেওয়া হয়, কাফন দেওয়া হয়, জানাজার সালাত আদায় করা হয়, তোমরা সেভাবেই তাকে কবরস্থ করো, সেভাবেই তাকে গোসল দাও এবং কাফন করাও। তাহলে এই দলিলের ভিত্তিতে আমরা স্পষ্টভাবে জানলাম যে কবিরা গুনাহকারী যাদের উপর ইসলামী আইনে হদ প্রতিষ্ঠা করা হয়, সেই সকল ব্যক্তিরা মারা গেলে, তারা নিহত হলে তাদের উপরও এই জানাজার সালাত আদায় করতে হবে এবং তাদেরকেও গোসল দিতে হবে। এরপর প্রশ্ন হলো যে যদি কোনো কাফের মুসলিম ভূখণ্ডে মারা যায়, যদি কোনো কাফের মুসলিম এলাকায়, মুসলিম অধ্যুষিত গ্রামে সে যদি মারা যায়, তাহলে তার ক্ষেত্রে হুকুম কি? অর্থাৎ কোনো কাফেরের গোসল হবে না, কোনো কাফেরকে গোসল কোনো মুসলিম দেবে না। মহান রব্বুল আলামিন বলেছেন, লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, তোমরা সেই সম্প্রদায়ের দায়িত্ব গ্রহণ করবে না, তাদের সাথে কোনো প্রকার সম্পর্ক অটুট রাখবে না, বন্ধুত্ব গড়ে তুলবে না, ভাব বিনিময় করবে না, যাদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছে। তো কাফের সম্প্রদায়, তাদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত, তো এই কাফের সম্প্রদায়ের জানাজা, গোসল ইত্যাদির দায়িত্ব কোনো মুসলিম নেবে না। যদি এমন ঘটে যে ওই এলাকাতে মুসলিম ব্যতীত অন্য কোনো কাফের নেই, তাকে দাফন করার, কবরস্থ করার এমন কেউ নেই, তখন মুসলিমদের করণীয় হলো যে তাকে মাটি চাপা দেবে, তাকে মাটি চাপা দিয়ে রাখতে হবে যেন অপর মুসলিমরা কষ্ট না পায়। অর্থাৎ তার এই লাশ থেকে দুর্গন্ধ ছড়াবে এইভাবে রেখে দিলে, এই কারণে তারা মাটি চাপা দেবে, মাটি চাপা দিয়ে তাকে কবরস্থ করবে। এই ক্ষেত্রে কোনো প্রকার গোসল, কাফন কোনো কিছুই হবে না, এটা হারাম। আর এক্ষেত্রে দলিল হলো যে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন তার বাবা আবু তালেব মারা গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইন্না আম্মাকা আল আশাইখা দল কদমাত, যে আপনার চাচা, আপনার বৃদ্ধ পথভ্রষ্ট চাচা তিনি মারা গিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইনতালিক ফাওয়ারিহি, তুমি যাও, দ্রুত ছুটে যাও এবং তাকে মাটি চাপা দাও, তুমি দ্রুত ছুটে যাও, মাটি চাপা দাও। ওয়ালা তাহাদ্দাসান্না শাইআন হাত্তা তাতিয়ানি, এবং তুমি কোনো কাজ করবে না, অর্থাৎ তাকে মাটি চাপা দিয়ে সরাসরি আমার কাছে চলে আসবে, এর পূর্বে অন্য কোনো কাজে তুমি জড়াবে না। তখন আমি তাকে মাটি চাপা দিলাম। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার বাবা আবু তালেবকে আমি মাটি চাপা দিয়ে আসলাম, দিয়ে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তখন তিনি আমাকে গোসল করার নির্দেশ দিলেন এবং আমার জন্য এমন কিছু দোয়া করলেন যে দোয়ার বিনিময়ে অন্য কিছু আমাকে দেওয়া হোক, এটা আমি চাই না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কল্যাণকর দোয়া করলেন, আমাকে জান্নাতের জন্যে অথবা ভালো কোনো কিছু পাওয়ার আশ্বস্ত করলেন, এবং সেটার বিনিময়ে আমি অন্য কিছু চাই না কোনো ব্যক্তির কাছে। তাহলে এই হাদিসে স্পষ্ট যে কোনো কাফের যদি কোনো মুসলিম ভূখণ্ডে মারা যায়, তাকে কবরস্থ করার যদি কেউ না থাকে, তাহলে এই মুসলিম তাকে সরাসরি মাটি চাপা দেবে, এখানে কোনো প্রকার ইহতেরাম এই ব্যক্তির প্রতি দেখাবে না। কারণ কাফেররা আল্লাহ তাআলার নিকট লাঞ্ছিত, তারা মুসলিমদের কাছেও লাঞ্ছিত হিসেবে থাকবে। সুতরাং এদেরকে কোনো প্রকার গোসল প্রদান করা, কাফন পরানো, এগুলা কোনো কিছুই করা যাবে না। এরপর এই যে গোসল প্রদান করা, এই গোসলটা কোন ব্যক্তি দেবে, কারা এই মৃত ব্যক্তিকে গোসল দেবে? মৃত ব্যক্তিদের ক্ষেত্রে গোসল দেওয়ার ক্ষেত্রে সূত্র হলো পুরুষরা পুরুষদেরকে গোসল দেবে, পুরুষরা পুরুষদেরকে গোসল দেবে, আর নারীরা নারীদেরকে গোসল দেবে।
তবে শুধুমাত্র একটি অবস্থা ব্যতীত, সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক যদি থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি থাকে তাহলে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে আর স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে। এছাড়া অন্য কোনো অবস্থাতে কোনো নারী কোনো পুরুষকে গোসল দিতে পারবে না এবং কোনো পুরুষ কোনো নারীকে গোসল দিতে পারবে না। এটাই হলো সুন্নতি নিয়ম, যে পুরুষরা পুরুষদেরকে গোসল দেবে এবং নারীরা নারীদেরকে গোসল দেবে। আর আমরা দ্বিতীয় অংশে যেটা বললাম যে স্বামী স্ত্রী যদি হয় তাহলে তারা পরস্পরকে গোসল দিতে পারবে, এটার ক্ষেত্রে দলিল হলো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মারা যাওয়ার পূর্বে তার একজন স্ত্রী আসমা বিনতে উমাইস, তার অনেকগুলি স্ত্রী ছিল, তার মধ্যে একজন হলেন আসমা বিনতে উমাইস। তিনি তাকে ওসিয়ত করেছিলেন আমি মারা যাওয়ার পরে তুমি গোসল দিবে, এবং আসমা বিনতে উমাইস তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গোসল দিয়েছিলেন। আর সবচেয়ে শক্তিশালী যে দলিল সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আফসোস করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থ করার পর তিনি আফসোস করে বলেছিলেন লাবিস্তাকবালতু মাস্তাদবারতু মা গসালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা নিসাউ, যে আমি যা পরে জানতে পেরেছি সেটা যদি আমি আগে জানতে পারতাম তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র তার স্ত্রীরাই গোসল দিত। তাহলে এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তামান্না করেছিলেন যে আমি যদি এই বিষয়টা মাসালাটা যদি আগে বুঝতাম তাহলে অবশ্যই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিতাম। এখানে পুরুষরা অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহু তারা যে গোসল দিয়েছিলেন এটা হতে দিতাম না, বরং আমি গোসল দিতাম। অর্থাৎ ঘটনাটা এমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আলাপচারিতা করতেছিলেন, বলাবলি করতেছিলেন যে আমি যদি তোমার আগে মারা যাই অথবা তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন তুমি যদি আমার আগে মারা যাও আমি তোমাকে গোসল দেব। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ভুল বুঝেছিলেন, তিনি মনে করেছিলেন যে তাহলে তিনি আবার অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু মারা গেলে তার স্থলাভিষিক্ত আর একজনকে বিয়ে করবেন, এটা তিনি মনে করেছিলেন, তিনি রেগে গিয়েছিলেন। তিনি বিষয়টা বুঝতে পারেন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেছেন তিনি মারা গেলে যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা গোসল দেন, এই বিষয়টা বোঝাইতে চেয়েছিলেন, কিন্তু তিনি ভিন্নটা বুঝেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি যখন হাদিসটা ভেবে দেখলেন তখন তিনি বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় ইঙ্গিতে আমাকেই গোসল দিতে বলেছিলেন, কিন্তু আমি সেটা বুঝতে পারি নাই। এই কারণে তিনি বললেন লাবিস্তাকবালতু মাস্তাদবারতু মা গসালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা নিসাউ, আমি যে বিষয়টা পরে অনুধাবন করেছি এটা যদি আগে বুঝতাম তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীরাই গোসল দিতেন। সুতরাং এটা হলো শক্তিশালী দলিল, এবং এই কারণেই যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তাদের সম্পর্ক যদি স্বামী স্ত্রী হয় তাহলে একজন আরেকজনকে গোসল দিতে পারবে। আর স্বাভাবিক নিয়ম হলো যে পুরুষরা পুরুষদেরকে গোসল দেবে আর নারীরা নারীদেরকে গোসল দিবে। এরপর এই গোসলের ক্ষেত্রে গোসলের বিবরণ, গোসলটা কিভাবে হবে, তো গোসলের সংক্ষিপ্ত বিবরণ হলো যে গোসলের ক্ষেত্রে প্রথমে নিয়ত করতে হবে, যিনি গোসল দিবেন তিনি নিয়ত করবেন যে আমি এই মাইয়াতকে গোসল দেব। এরপর অর্থাৎ মনে মনে, এটা মনের সংকল্প, এরপর তিনি বিসমিল্লাহ বলবেন। এরপর বিসমিল্লাহ বলার পর তারপর তিনি তার যে পেশাব পায়খানা বের হওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে তিনি তার পেটে চাপ দেবেন। চাপ দিয়ে যদি পেশাব পায়খানা বের হয় তাহলে সেটা প্রথমে পরিষ্কার করতে হবে। তাহলে পেশাব পায়খানা এটা যদি হয়ে যায় তাহলে সেটা তাকে পরিষ্কার করতে হবে হাতে কাপড় লাগিয়ে, কারণ লজ্জাস্থান কোনো পুরুষের লজ্জাস্থান বা কোনো মহিলার লজ্জাস্থান স্পর্শ করা যাবে না। এটা জীবিত অবস্থায় যেমনভাবে হারাম, মৃত অবস্থায়ও হারাম। সুতরাং যিনি গোসল দেবেন তিনি কাপড় পেঁচিয়ে তারপর এই লজ্জাস্থান পরিষ্কার করবেন ঢাকা অবস্থায়। এরপর এইভাবে পরিষ্কার করার পর তারপর তিনি অজুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে, অজু যেভাবে করতে হয় সেই অঙ্গ প্রত্যঙ্গগুলি তিনি সেভাবে ধৌত করবেন। এক্ষেত্রে সমস্যা হবে নাকে পানি দেওয়া এবং দাঁত পরিষ্কার, এই ক্ষেত্রে তিনি হাতের ভিজা নিয়ে দাঁতের উপর হাত অতিক্রম করাবেন, এটাতেই যথেষ্ট হবে। এইভাবে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি তিনি প্রথমে ধৌত করবেন। এরপর ডান পাশ যেগুলি রয়েছে, এরপর তিনি পুরা শরীর ধৌত করবেন। আর পুরা শরীর ধৌত করার ক্ষেত্রে মাথা এবং ডান পাশ দিয়ে তিনি শুরু করবেন, এরপর বাম পাশ দিয়ে ধৌত করবেন। আর এই ক্ষেত্রে ডান পাশ দিয়ে যে শুরু করতে হবে, এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে জাইনাবকে যখন
উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা সহ অন্যান্য নারীরা যখন গোসল দিয়েছিলেন তখন তিনি তাদেরকে বলেছিলেন যে তোমরা তার ডান পাশ দিয়ে তোমরা শুরু করো, যে তোমরা তাকে গোসল দেওয়ার সময় ডান পাশ দিয়ে তোমরা শুরু করবে। তাহলে ডান পাশ দিয়ে শুরু করতে হবে। এরপর গোসল কতবার দিতে হবে, অর্থাৎ অজুর অঙ্গ প্রত্যঙ্গ তো ধৌত করা হলো, অজু করানোর মতো করানো হলো। এরপর যে পুরা শরীরে যে পানি দেওয়া হবে, গোসল করানো হবে, এই গোসলটা প্রয়োজন অনুযায়ী একবার, 3 বার, 5 বার, 7 বার, বেশি যত প্রয়োজন হোক ততবার তারা দিতে পারবে। এক্ষেত্রে দলিল ওই একই হাদিস, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইগসিলনাহা সালাসান আও খামসান আও সাবা আও আকসার ইন রাআইতুন, যে তোমরা তাকে গোসল দাও 3 বার, 5 বার, 7 বার অথবা এর চেয়েও বেশি যদি তোমরা মনে করো। তাহলে এর চেয়েও বেশি তাকে গোসল দিতে পারো। অর্থাৎ পুরা শরীর যখন ধৌত করবে, একবার ধৌত করলো, এরপর আবার ধৌত করলো, এরপর 3 নম্বর বার ধৌত করলো। তো এই হাদিসে কিন্তু বেজোড় সংখ্যা উল্লেখ করা হয়েছে যে 3, 5, 7 অথবা এর চেয়ে বেশি। তো বেজোড়টা এটা সুন্নত। তো বেজোড় সংখ্যকবার যদি ধৌত করা হয়, গোসল দেওয়া হয়, তাহলে এটা সুন্নতের অন্তর্ভুক্ত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা বিতর ইউহিব্বুল বিতর, আল্লাহ তাআলা হলেন বেজোড়, আল্লাহ তাআলা বেজোড়কে পছন্দ করেন। আল্লাহ তাআলা হলেন একক, তার কোনো শরিক নেই, অনুরূপভাবে তিনি এই বেজোড় সংখ্যাটাকে পছন্দ করেন। তো সেই হিসেবে বেজোড় সংখ্যকবার তাকে গোসল দিতে হবে। তাহলে গোসল দেওয়ার সংক্ষিপ্ত বিবরণ আমরা জানলাম। এরপর শেষবার, এই যে 5 বার, 3 বার অথবা 7 বার যে গোসল দেওয়া হবে, শেষবারে সুগন্ধি লাগাতে হবে। কাফুর মিশ্রিত করে, ওই পানিতে কাফুর মিশ্রিত করে, সুগন্ধি মিশ্রিত করে, সেই সুগন্ধি মিশ্রিত পানি দিয়ে তাকে গোসল দেওয়াটা হলো সুন্নত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মেয়েকে গোসল দেওয়ার ক্ষেত্রে তিনি শেষবারের ক্ষেত্রে বলেছিলেন ওয়াগসিলনা ওয়াজআলনা ফিল গুসলাতিল আখিরা কাফুরা, তোমরা তাকে গোসল দেওয়ার ক্ষেত্রে শেষবার যখন গোসল দিবে তখন তোমরা কাফুর মিশ্রিত করে তাকে গোসল দেবে। তাহলে এটা হলো সুন্নত যে কাফুর মিশ্রিত করতে হবে, যে কোনো প্রকার সুগন্ধি ওই পানিতে মিশ্রিত করে তাকে শেষবার যখন পুরা শরীর গোসল দেওয়া হবে, ধৌত করা হবে, তখন তাকে এই সুগন্ধি মিশ্রিত করে তারপরে গোসল দিতে হবে। এরপর এই যে গোসল সম্পূর্ণ করা হলো, গোসল সম্পূর্ণ করার পর এরপর কাফন পরানোর একটা গুরুত্বপূর্ণ একটি মাসালা। কাফন পরানোর পূর্বে এই গোসলের সময় একটি মাসালা রয়ে গেছে, সেটা হলো যে তার নখ, চুল, মোষ, গুপ্তাঙ্গের পশম ইত্যাদি কাটা যাবে কিনা। এগুলির ক্ষেত্রে নিয়ম হলো তিনি যেভাবে মারা গেছেন সেভাবেই থাকবেন, যে এটা হলো নিয়ম। এরপর দ্বিতীয়ত বিষয় হলো যদি বেশি বড় হয়ে যায় মোষ অথবা বগলের পশম, এগুলো যদি বেশি বড় হয়ে যায়, নখ ইত্যাদি যদি বেশি বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে কাটতে পারে। কারণ এই নখ, চুল এগুলা কাটাটা হলো সুন্নত, জীবদ্দশায় কাটাটা হলো সুন্নত। সুতরাং মৃত অবস্থায়ও কাটাটা সুন্নতের অন্তর্ভুক্ত হিসেবেই থাকবে। যেহেতু জীবিত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে একবার নখ, চুল ইত্যাদি কাটতেন। আর সর্বোচ্চ যে সংখ্যক হাদিসে বলা হয়েছে যেন 40 দিন অতিক্রম না করে, কেউ যেন এইগুলি ছেড়ে দেবে, অর্থাৎ বগলের পশম, নখ, চুল ইত্যাদি এগুলি 40 দিন পর্যন্ত কাটবে না, এমনটা যেন না হয়, বরং এর পূর্বেই। আর সুন্নত হলো প্রত্যেক সপ্তাহে কাটা। তো সেই দৃষ্টিকোণ থেকে নিয়ম হলো তার এই মৃত ব্যক্তির নখ, চুল যেভাবে আছে সেভাবে থাকবে, তবে যদি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে কাটা জায়েজ এবং এটা সুন্নতেরই অন্তর্ভুক্ত হবে, যেহেতু এইগুলি কাটাটা হলো সুন্নতের অন্তর্ভুক্ত। তবে আরেকটি মাসালা থেকে যায়, সেটা হলো গুপ্তাঙ্গের পশম। এটা না কাটাটাই উত্তম, এটা বড় হলেও না কাটাটাই উত্তম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল ওয়ালাল মারআ ইলা আওরাতিল মারআ, কোনো পুরুষ যেন কোনো পুরুষের লজ্জাস্থানের দিকে না তাকায়, অনুরূপভাবে কোনো নারী যেন কোনো নারীর লজ্জাস্থানের দিকে না তাকায়। এই তাকানোটা হলো হারাম। তো যদি ওইটা পরিষ্কার করতে যায় কোনো ব্যক্তি, তাহলে সেই লজ্জাস্থানের দিকে তাকানো আবশ্যক হয়ে যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে লজ্জাস্থানের পশম এটা যেভাবে আছে সেভাবেই রেখে দেওয়াটা হলো উত্তম, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাস্থানের দিকে তাকাতে নিষেধ করেছে। এই কারণেই আমরা বলেছিলাম যে গোসলের সময় হাতে কাপড় পেঁচিয়ে
ঢেকে রেখে তারপরে সে তার এই হাত দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করবে, যেন সরাসরি তার হাত লজ্জাস্থানে স্পর্শ না করে। তো সুতরাং আমাদেরকে সেই দৃষ্টিকোণ থেকে নখ, চুল এগুলি যেভাবে আছে সেইভাবে থাকবে। অতিরিক্ত বড় যদি হয় তাহলে মোষ, বগলের পশম এবং নখ এই তিনটা কাটা জায়েজ, তবে গুপ্তাঙ্গের পশম এটা যেভাবে আছে সেভাবে রেখে দেওয়াটাই হলো উত্তম। এরপর আমাদের কাফনের মাসালা, যে কাফন পরিধান করাতে হবে। এখন গোসল উত্তমভাবে দেওয়ার পর, সুগন্ধি লাগানোর পর এরপরে তাকে কাফন দিতে হবে। কাফনের ক্ষেত্রে কয়টি কাপড় ব্যবহার করতে হবে? কাপড়ের ক্ষেত্রে সর্বনিম্ন হলো একটি কাপড়, অথবা তার চেয়েও বেশি যদি সংক্ষিপ্ত করা হয় সেটা হলো লজ্জাস্থান। কমপক্ষে লজ্জাস্থান যেন ঢাকে, অথবা কমপক্ষে যেন একটি কাপড় হয়। আর এর চেয়ে বেশি যত হবে এটা উত্তম, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না অপচয়, অপব্যয় এর অন্তর্ভুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত কাপড় বেশি হলে উত্তম। তবে একটি কাপড়ে কবরস্থ করা জায়েজ। বর্তমান যুগে কাপড়ের সংকট নাই আলহামদুলিল্লাহ। তো সুতরাং এই ক্ষেত্রে উত্তম হলো 1, 3, 5 এইভাবে সংখ্যা যদি বাড়ে তাহলে এটা হলো উত্তম। তো প্রথমত যে একটি কাপড়ে কবরস্থ করা অথবা তাকে কাফন পরিধান করানো এটা যে জায়েজ সে সম্পর্কে খব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে কুতিলা মুসআব বিন উমাইর ইয়াউমা উহুদ, যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধে তিনি মারা যান, নিহত হন, শহীদ হন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর হাতেই কিন্তু এই উহুদ যুদ্ধের পতাকা ছিল, উহুদ যুদ্ধের পতাকা ছিল। এবং যখন তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে কুমা এই ব্যক্তির আঘাতে, আব্দুল্লাহ ইবনে কুমা আল-লাইসি এই ব্যক্তির পাথরের আঘাতে তার দাঁত সামনের দুটি ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত হয়ে মাটিতে যখন পড়ে যান তখন তিনি দ্রুত ছুটে এসে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট দান করেন। এখানে যে 7 জন জমা হয়েছিলেন সেই 7 জন সবাই শহীদ হন, তার মধ্যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু একজন। তো এই সাহাবী মারা গেলেন। এরপরে তিনি বললেন আমরা তার কোনো কাফনের কাপড় পাই নাই, ইল্লা বুরদা ইদা গাত্তাইনা বিহা রাসা খরাজাত রিজলা। আমরা যখন তার মাথা ঢাকতাম এই একটা চাদর দিয়ে তখন তার পা খুলে যেত, যখন পা ঢাকতাম তখন তার মাথা উন্মুক্ত হয়ে যেত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন আমরা যেন তার মাথা ঢাকি, আগে মাথার অংশ যেন এই চাদর দিয়ে ঢাকি, এরপর ওই পায়ের উপর আমরা যেন ইজখির নামক ঘাস ছিল সেই ঘাস দিয়ে যেন ঢেকে দিই, তাহলে একটা কাপড়ে কবরস্থ করা জায়েজ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদত বরণ করেন তিনি তার লাশ খুঁজে বের করলেন। খুঁজে বের করার পর তিনি তার পাশে এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পর তিনি বললেন কতালা সাবা তুম্মা কতালুহু ওয়া হুয়া মিন্নি ওয়া আনা মিনহু। এই জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তিনি 7 জন কাফেরকে হত্যা করেছেন, তারপর তারা তাকে হত্যা করেছে, সে হলো আমার অন্তর্ভুক্ত, আমিও তার অন্তর্ভুক্ত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন যে তার কবর খোঁড়া হলো এবং সেখানে তাকে কবরস্থ করা হলো, অর্থাৎ তিনি যে কাপড় পরিধান করা অবস্থায় ছিলেন সেই অবস্থায় তাকে ওখানে কবরস্থ করা হলো। তো আগের হাদিস থেকে আমরা বুঝলাম যে এক কাপড়ে কবরস্থ করা জায়েজ। এবং আপনারা এই ঘটনা সবচেয়ে বেশি প্রসিদ্ধ হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মারা যান তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই মুনাফিক সে একটা জুব্বা দিয়েছিল, সেই জুব্বাতেই কিন্তু হামজা রাদিয়াল্লাহু আনহুকে কবরস্থ করা হয়েছিল। এক কাপড়ে তাকে কিন্তু কাফন পরানো হয়েছিল। তো সুতরাং এক কাপড়ে কাফন পরিধান করানো এটা জায়েজ, অর্থাৎ পুরো শরীর যদি ঢেকে যায় এক কাপড়ে এবং সেটা যদি পাতলা না হয় অর্থাৎ লজ্জাস্থান প্রকাশ না পায় দেখা যায় তাহলে এই পাতলা কাপড়ে কাফন পরানো হারাম। পাতলা কাপড় যেটা থেকে লজ্জাস্থান প্রকাশ পাবে এমন কাপড়ে কাফন পরিধান করানো হারাম। এরপর এক কাপড়, এরপর 2 কাপড়ের দলিল হলো ওই আগের হাদিস যেটা আরাফার ময়দানে যেই সাহাবী তিনি মারা গিয়েছিলেন তার ঘোড়া থেকে পড়ে গিয়ে সেই সাহাবীর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইগসিলুহু বিমাইন ওয়াসিদির ওয়া কাফিনুহু ফি তাওবাইহি, যে তোমরা তাকে গোসল দাও বরই পাতা বিশিষ্ট পানি দ্বারা এবং তাকে কাফন পরিধান করাও সে যে 2 কাপড়ে মারা গেছে সেই 2 কাপড়ে। তাহলে ওই সাহাবী যে 2টা কাপড় পরিধান করা ছিলেন সেটা হলো লুঙ্গি এবং চাদর। লুঙ্গি এবং চাদর সেই অবস্থায় তাকে কবরস্থ করা হয়েছে এবং তার মাথা খোলা রাখা হয়েছিল, কারণ তিনি ইহরাম বাঁধা অবস্থায় ছিলেন। তো ইহরাম বাঁধা অবস্থায় কেউ মারা গেলে তাকে এই ইহরামের কাপড় পরিধান করা অবস্থায় তাকে কবরস্থ করতে হবে এবং তার মাথা খোলা থাকবে, মাথা ঢাকা যাবে না। কেননা আপনারা জানেন ইহরামের নিয়ত করার পর পুরুষদের মাথা ঢাকা জায়েজ নেই।
অর্থাৎ যে 9টি নিষিদ্ধ অথবা 11টি নিষিদ্ধ কাজ রয়েছে ইহরাম বাঁধার পর থেকে নিয়ে, সেই নিষিদ্ধ কাজের অন্তর্ভুক্ত হলো মাথা ঢাকা। তো সেই হিসেবে তাকে এইভাবে কবরস্থ করা হয়েছে। তাহলে 2 কাপড়ে ওনাকে কবরস্থ করা হয়েছে। এরপর 3 কাপড়ে কবরস্থ করা, এটা হলো শ্রেষ্ঠ। 3 কাপড়ে কবরস্থ করা, কাফন পরিধান করানো, এটা হলো উত্তম। তবে 3 কাপড় বলতে এখানে 3 কাপড়টা হবে 3টা চাদর, অর্থাৎ পুরা শরীর একবার পেঁচানো হবে এক কাপড় দিয়ে, একটা চাদর দিয়ে, এরপর দ্বিতীয় আরেকটা চাদর দিয়ে পুরা শরীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটাই আবার মোড়ানো হবে, এরপর তৃতীয় আরেকটা কাপড় দিয়ে পুরা শরীর মোড়ানো হবে। এটাই হলো সবচেয়ে উত্তম এবং এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, কাইফা কানা কাফানুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফনের কাপড় কেমন ছিল? তখন তিনি বললেন, কাফান্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাসাতি আসওয়াব বিল, যে 3টি সাদা কাপড়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরিয়েছিলাম। এবং এই 3টি সাদা কাপড় বলতে এটা 3টাই ছিল চাদর। এবং তিনি বললেন, লা কমিস ওয়ালা আমামা, এই কাপড়ের মধ্যে কোনো প্রকার জামাও ছিল না, আবার পাগড়িও ছিল না। তার মানে মাথায় আলাদাভাবে পেঁচানোর জন্য কোনো কাপড় ছিল না, এবং কমিস জামা হিসেবে যেটা পরিধান করানো এটাও ছিল না, বরং 3টা চাদর ছিল, 3বার মোড়ানো হয়েছে। এটাই হলো উত্তম, যেহেতু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই পোশাকটাকেই নির্ধারণ করেছেন, এই কাফনটাকেই নির্ধারণ করেছেন। সুতরাং এটাই হলো সর্বোত্তম 3 কাপড়ে। এখন প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশে যেটা করা হয়, আমাদের বাংলাদেশে কিন্তু লুঙ্গি দেওয়া হয়, একটা লুঙ্গি দেওয়া হয়, এরপর একটা জামা পরানো হয়, এরপরে পুরা শরীর ঢাকা হয়, আর একটা চাদর দিয়ে পুরা শরীর ঢাকা হয়। এটাও জায়েজ, এটাও জায়েজ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল মাইয়িতু ইউকাম্মাস ওয়া ইউআজ্জার, যে মাইয়িতকে কমিজ পরানো হবে, জামা পরানো হবে, এবং ইজার লুঙ্গি পরানো হবে, এবং তাকে পুরা শরীর ওয়াইলাফু ফি সাউ, এবং তাকে পুরা শরীরে একটা কাপড় দিয়ে ঢাকা হবে। তাহলে আমাদের দেশে যে সিস্টেম, এটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি ফতোয়া দিয়েছেন, এটা জায়েজ, যে একটা লুঙ্গি কোমর থেকে নিয়ে নিচ পর্যন্ত, আরেকটা জামা কাঁধ থেকে নিয়ে নিচ পর্যন্ত, এরপর আরেকটা পুরা শরীর ঢাকার জন্য, মাথা সহ পুরা শরীর ঢাকার জন্য একটা কাপড়, এটা আমাদের দেশে চালু আছে। তো এটাও জায়েজ। তবে উত্তম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে কাফন পরানো হয়েছিল সেটাই হলো উত্তম, যে 3টাই চাদর হবে, 3টাই চাদর হবে, এই 3টা চাদর দিয়ে মোড়ানো হবে, এরপর তাকে কবরস্থ করা হবে। তো এটা হলো সর্বোত্তম। এরপর কাফনের কাপড় পরিধান করানোর পর সুগন্ধি লাগানো উত্তম। 3বার তাকে তার এই কাপড়ে, কাফনের কাপড়ে সুগন্ধি লাগানোটা হলো সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আজমারতুমুল মাইয়িত ফাআজমিরু সালাসা, যখন তোমরা কোনো মৃত ব্যক্তির কাফনে তোমরা সুগন্ধি লাগাবে, তখন তোমরা 3বার সুগন্ধি লাগাবে। তাহলে এই কাফনের কাপড়ে সুগন্ধি লাগানোটা হলো সুন্নতের অন্তর্ভুক্ত। এরপর আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন মারা যান, তখন তিনি ওসিয়ত করেছিলেন যে, ইদা আনা মিত্তু ফাকাফিনুনি ওয়াগসিলুনি ওয়াজমারুনি সালাসা, যে আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে গোসল দিবে, এরপর গোসল দেওয়ার পর আমাকে কাফন পরিধান করাবে, এবং কাফনের কাপড়ে তোমরা 3বার সুগন্ধি লাগাবে। অর্থাৎ ওনার ওসিয়তটা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা এটা একই, অর্থাৎ সুন্নতের অন্তর্ভুক্ত হলো যে এই কাফনের কাপড়ে সুগন্ধি লাগাতে হবে। তাহলে এটা হলো সুন্নতের অন্তর্ভুক্ত। এরপর জানাজার সালাত, জানাজার সালাত সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব, যেহেতু জানাজার সালাতের ক্ষেত্রে আমাদের দেশের সাথে এখানকার নানান ভেদাভেদ রয়েছে। তো ইনশাআল্লাহ আমরা সেই সংশয় ইনশাআল্লাহ নিরসন করব আগামী জুমার খুতবায়। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে কোনো মুসলিম ভাই মারা গেলে তাকে যেভাবে গোসল দেওয়ার কথা বলেছেন, যেভাবে কাফন পরিধান করাতে বলেছেন, এবং যেভাবে জানাজার সালাত আদায় করতে বলেছেন, এবং জানাজার সালাতে অংশগ্রহণ করলে যে ফজিলতের কথা বলেছেন, সেই সকল ফজিলত অর্জন করার তৌফিক দান করেন। এবং পাশাপাশি আল্লাহ তাআলা যেন আমাদের মৃত ভাইদের আল্লাহ তাআলা যেন ক্ষমা করেন, এবং আল্লাহ তাআলা আমাদের জীবিত ভাইদের যে পাপসমূহ রয়েছে সেগুলিও ক্ষমা করেন, এবং আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।